আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এটা একটু বড় ভিডিও হবে, একটু ধৈর্য সহকারে দেখে নিন। এই তো দেখেন, আমি তো দেখাইলাম সকালে যে আমার বোনের ছেলে চাল ভাঙাইতে গেছে, তো সে চাল ভাঙিয়ে নিয়ে আসছে। এখন পিঠা বানাচ্ছে। পিঠা দুইজনে বানাচ্ছে, আমার মা আর আমার বোনে। আমি একটু বসে বসে ভিডিও করে দিচ্ছি। শীতের দিন যেহেতু বাবার বাড়ি আসছি, পিঠা না খেলে হয়, শীতের পিঠা, তার জন্য মা একটু পিঠা বানায় আমাদের খাওয়াবে। পিঠাটা ঢেকে দিলাম, পিঠা না ঢাকলে বলে একটু ফোলে না, তাই ঢেকে দিলাম। আর হ্যাঁ, চালগুলো কিন্তু গুঁড়ি করে আনার পর যাই রাখছিলাম গুঁড়িটাকে, পরবর্তীতে বেলেন করে নিয়েছি, না হলে বলে পিঠাটা ফোলে না। চাল মেশিনে ভাঙাইলে পিঠাটা ফুলতে চায় না, তার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন তরিও ব্লেন্ডারে ব্লেন্ড করতেছে আমার ভাইয়ের বউ, খেলাম। আর ওখানে পিঠা বানাইতেছে। গুঁড়ি করে আনার পরও আবার গুঁড়িটাকেও ভিজায় রাখছে, ভিজানোর পর আবার ব্লেন্ড করে নিচ্ছে। আর ওদিক দিয়ে পিঠা বানাচ্ছে, আর এদিকে বাকিগুলো ব্লেন্ড করে নিচ্ছে। গ্রামের বাড়ি তো, তার জন্য এরকম। ওদিকে লাকড়ি, এদিকে দেখেন আমার ছেলে আর আমার চাচাতো ভাই মোবাইল দেখতেছে। এদিকে আমার বোনের মেয়েরা, বোনের যে হাজব্যান্ড দাঁড়ায় আছে। তো স্বাভাবিক গ্রামের বাড়ি, শীতের দিন সবাই আমরা বোনের একসাথে হয়েছি। তাই যাই হোক, কিছু মনে করবেন না বাড়ি ঘরে এমন দেখে। এই যে বোনের মেয়েরা সব, কিন্তু বোনের মেয়েরা আনন্দ করতেছে, সবাই একসাথে হয়েছি, বোনের হাজব্যান্ড সবাই একসাথে। জাস্ট আমাদের এইভাবেই দিন যায় শীতের মধ্যে। অনুষ্ঠান হলে সবাই একসাথে হতে পারি, এই যা। এই তো বোনে পিঠা বানাইতেছে, দেখেন আমার মা আর আমার বোনে। তারা পিঠা বানায় ভাইজা রাখতেছে, কোথায় তো জানি না, আর কি খেয়েই ফেলতেছে। এই তোদের পিঠা খুব জীবনে পিঠা। আচ্ছা, এই পিঠার কিন্তু আপনাদের দেখাইতেছি, দেখে মনে করেন না আপনাদের খাওয়াবো না। আপনাদের সবাইকে দাওয়াত পিঠার। পিঠা ভাইজা এই যে রাখছে, লাটকির চুলার পিঠা তো, তাই একটু কালো কালো দেখা যায়, কিছু মনে করবেন না। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এ তো গুড়ের শিরা, মানে শিরা তুলে নিতেছে। পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়। আমার মা বানাইতেছে হলো গুড়টাকে আগে পানির মধ্যে দিয়ে জাল দিয়ে নিচ্ছে। আবার অনেকভাবে বানায়, আমার মা আরেকভাবেও বানায়, গুড়টাকে আগে গলায় নেয়, দুধের সাথে শিরা তুলে নেয়। কিন্তু আজকে পানির সাথে শিরা তুলে নিচ্ছে, এটা বলে মজা হয় বেশি। তাই গ্রামের মানুষের বুদ্ধি বেশি তো, তাই একটা চুলা খালি যাবে, এই কারণে আরেকটা চুলার মধ্যে আমার ডাল সিদ্ধ বসাই দিছে সকালের জন্য। আর এটা হলো মার পাকঘর। আজকে অগুছানো আছে, কারণ আজকে আমার মা কোনো দুপুরে রান্নাটা সারে নেই, আমার বোনের রাঁধছিল। তো একজনের কাজ আরেকজনকে সুন্দর করে গুছায় করতে পারে না, আমার বোনের রাঁধছিল আজকে। আর মা শুধু পিঠাটাই বানাইতেছে, কিন্তু পিঠা আমার বোনও বানাইছে, তার জন্য আজকে পাখের ঘরটা মানে অগুছানো আছে। দুধ জাল দিয়ে ফেলছে, দুধের জাল দিয়ে দেখেন শুকায় কতটুকু করে ফেলছে। লাকড়ি দিয়ে জাল দেয়, দেখছেন কত ধুমধুমায় জ্বলে। আমাদের গ্যাসে তো আগুনই ওঠে না, লাকড়ির চুলার রান্নার স্বাদই আলাদা, আর লাকড়ির চুলার পিঠার তুলনায় হয় না। তো শিরার মধ্যে পিঠা দিয়ে দিচ্ছে, পিঠার এখন জাল দিয়ে নিবে। নতুন গুড়ের পিঠা বানাইলে, মানে শীতের মধ্যে আমার মা পিঠা বানাইলে শিরার মধ্যে জাল দেয়, মানে পিঠাটার জাল দিয়ে নেয়। এখন জাল দিয়ে নিবে, নামানোর আগে দুধ দিয়ে দিবে আর কি। বেশি মানুষের পিঠা তো, অনেক মানুষ, অনেক ভাই বোনের আমরা একসাথে হয়েছি, সবাই আসছি আজকে। কারণ সবার বাচ্চারই পরীক্ষা সামনে, তাই আর কেউ আসতে পারবে না। শীতের মধ্যে আসা হয় কি না সবার একসাথে। আর যেহেতু ডিসেম্বর মাস, অন্যান্য বাচ্চাদের স্কুল আজকে ডিসেম্বর মাস বন্ধ থাকে, তাই চলে আসছে সবাই। কিন্তু আমার বড় ছেলের জন্য তো আর বন্ধ নাই, ছোটো ছেলের জন্য বন্ধ ছিল, তাই একটু কাটাই গেলাম।
আমি গতকাল আসছিলাম, মাঝখানে একদিন আসছি, আমি আগামীকাল চলে যাব। এখন ভালো করে জাল দিয়ে নেবে, যেহেতু এটা বাসায় বানানো পিঠা তো একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে, তাহলে ভিজবে। আর যে পিঠা জাল হয়ে গেছে, এখন একটু নামায়া ঠান্ডা করে নিবে, তার বাদে দুধ দিয়ে দিবে এর মধ্যে। আমাদের এখানে অনেকভাবে পিঠা বানানো হয়। আর পিঠার দিকটা তো বিক্রমপুরে বিখ্যাত, মানে যে কোনো পিঠা বলেন, সব পদের পিঠাই আমাদের বিক্রমপুরে বানাইতে সবাই। যে বলবেন যে পিঠা বানাইতে পারি না, তাও সে 1-2 পদ বানাইতে পারবে। দেখেন, এই তো দেখেন পিঠাগুলো কি সুন্দর ভিজছে, এখনই ভিজে গেছে। গুড় মানে মিষ্টি পিঠাটা ভিজছে কিনা সব আর কি ট্রাই করে নিচ্ছে। পিঠা নামাই নিছে, এখন জুড়াইতে দিছে, তার মধ্যে দুধটা দিয়ে দিবে। দুধ শুকাইয়া অল্প বানায় হেলাইছে। কয় কেজি লইছো দুধ? 8 কেজি। ও 8 কেজি, আর আমি মনে করছি 5 কেজি। 8 কেজি দুধের জাল দিয়া 2 কেজি কি 2.5 কেজি বানাইছে। তা যাই হোক, এখন এখানে ঢেলে দিবে, ঠান্ডা করে নিচ্ছে। তো পিঠাটা বানানো শেষ, শিরা টিরাও দিয়ে ফেলছে, মানে দুধও দিয়ে ফেলছে। সকাল হলে সবাই ঠান্ডা অবস্থায় আমরা খাবো। শীতের পিঠা দুধ চিতই, এই পিঠাটার নাম অনেকে আমাদের এখানে বলে আঞ্চলিক ভাষায় ভিজা পিঠা, আর আবার অনেক জায়গায় বলে দুধ চিতই। আপনারা যেই নামই বলেন, দুইটা একই পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।